রমাদানের প্রত্যেকটা দিন মূল্যবান, রমাদানের প্রত্যেকটা দোয়া মূল্যবান। প্রত্যেক মুমিনের জন্য রমাদানে বিশেষ দোয়া রয়েছে, যা সে করে আল্লাহ কবুল করে। এমনি তো সব দোয়াই আল্লাহ কবুল করেন, কিন্তু তিনটা হ্যাঁ ফরম্যাট। হ্যাঁ 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 আমাদের জি জি বেশি দোয়া করা উচিত জান্নাত এবং জান্নাতুল ফেরদৌসের জি। জন্য। আখিরাতের প্রাপ্তিটাই তো সবচেয়ে বড় না, প্রাপ্তি। রমাদানের যে বিশাল বেনিফিট, এটা রমাদানের প্রত্যেকটা সেকেন্ড কিন্তু মূল্যবান, জি 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 রমাদানের প্রত্যেকটা দিন মূল্যবান, রমাদানের প্রত্যেকটা দোয়া মূল্যবান। আমি কি আমার প্রতিদিন দোয়া করেছি কিনা? কারণ হাদিসে এসছে প্রত্যেক মুমিনের জন্য রমাদানে বিশেষ দোয়া রয়েছে, যা সে করে আল্লাহ কবুল করেন সেটা। মানে যে কোনো সময়, হ্যাঁ, যে কোনো সময়। মানে সিয়াম পালন করার সময়। এটা শুধু ইফতার আগে না, আমাদের দেশে সবাই এটা হ্যাঁ, ইফতার হ্যাঁ, আগে হ্যাঁ, হ্যাঁ, ইফতারের আগে মানে wait সীমাবদ্ধ করি আমরা। করে নিয়েছি। Yes, ইফতারের আগে সবাই একটু মনোযোগ সিয়ামের ধরো। সময় যে কোনো টাইমে দোয়া যে কবুল কোনো হয়ে যায়। টাইমে। লিকুল্লি মুসলিমিন দাওয়াতুন মুস্তাজাবাহ ইয়াদউ বিহা ফি রমাদান, এটা ইমাম আহমদ বর্ণনা করেছেন। প্রত্যেক মুসলিমের জন্য একটা মকবুল দোয়া রয়েছে, যা সে রমাদানে করে থাকে। এখানে তো কোনো টাইম ফ্রেম দেওয়া হয় না। মানে হচ্ছে যে আমি যদি মকবুল ভাই দোয়া। বুঝি, মকবুল দোয়া মানে কবুল হবেই। কবুল হবেই। হ্যাঁ, কবুল এমনি তো সব দোয়াই আল্লাহ কবুল করেন, কিন্তু তিনটা হ্যাঁ ফরম্যাট। হ্যাঁ 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 রমাদানের দোয়ার ক্ষেত্রে যেহেতু এটা এসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে আমরা ধরে নিতে পারি রমাদানের দোয়া আল্লাহ কবুল করবেন। এর থেকে ভাই- বড় ভাইয়া। বেনিফিট আর কি হইতে পারে ভাই? এক্স্যাক্টলি। না মানে সালাম। এভাবে কি সালাম। ভাইয়া বুঝতে পারছি যে মানে সাজ্জাদের একটা দোয়া আল্লাহ কবুল করবেন এই রমাদানের মধ্যে, ব্যাপারটা কি এরকম? একটা দোয়া না, সব দোয়া। ভাই ভাই বুঝতেছেন আর বেনিফিটস লাগে। বেশ অনেক বছর আগে তো আমি দোয়া করতেছিলাম, কিছু দোয়া করতেছিলাম এবং আমি জানি যে দোয়া যে কত পাওয়ারফুল হয় রমাদানের সময়। আমি কিছু ফাইন্যান্সিয়াল দোয়া করছি আল্লাহর কাছে, এমন এমন দোয়া যেটা তখন আমার কাছে খুবই অবাস্তব লাগতেছিল। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না যে এত অবাস্তব কিছু দোয়া করতেছে। আমি যখন দোয়া করতেছি তখন আমি বলতেছি যে ভাই লাফিজ তুমি কি দোয়া করতেছে, এত আনরিয়ালিস্টিক, মানে একটু একটু রিয়েলিস্টিক দোয়া করো। আমি নিজেকে কিন্তু আমি বলছি, আচ্ছা আল্লাহর কাছে কেন আমি মানে রিয়েলিস্টিক দোয়া করবো, আমি চাইবো, আনরিয়ালিস্টিক দোয়া নাকি? করবো? হ্যাঁ ইচ্ছা আমার মতো আল্লাহ, চাবো। আমি যাবো। চাই না, কি আছে ভাই, বিশ্বাস করেন প্রত্যেকটা কবুল হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমি মানে আমি গেটিং আলহামদুলিল্লাহ। গুজবাম্পস। আমি লাইক আল্লাহু আকবার। এখন আমি চিন্তা করি আল্লাহ হেফাজত আমি এত করুক। কম কেন বলছি। আদম সন্তান ভাইয়া একটা পাহাড় পাইলেও হয় না, আরেকটা পাহাড় লাগে তার। সমস্যা নেই, আমি এখন মানে- করবো ওটা। রমাদান ইনশাআল্লাহ, হিয়ার। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এখানে আলহামদুলিল্লাহ। আমরা যখন দুনিয়ার জন্য দোয়া করি, ইটস ওকে যখন সেটা বৈধ হয়, হুম, কিন্তু পাশাপাশি ভুলে গেলে চলবে না, আমাদের জি জি বেশি দোয়া করা উচিত জান্নাত এবং জান্নাতুল ফেরদৌসের জি। জন্য। আখিরাতের মুক্তি, আখিরাতের প্রাপ্তিটাই তো সবচেয়ে বড় না, প্রাপ্তি। না,